ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকে স্টার্ট করেছি সন্ধেবেলা। আজকে পৌষ সংক্রান্তি মানে একটু স্পেশাল কিছু হবে, তো এটাই স্বাভাবিক। তোমাদের বাড়িতেও হয়তো হচ্ছে। আমি ফার্স্ট টাইম আজকে নিজের হাতে কিছু করছি। আমাদের দুদিন করতে হয়, মানে আজকে 14 তারিখ, 13 আর 14। 13 তারিখে দুধ পুলি করেছি, 14 তারিখে আজকে চুষির পায়েস করছি, আর এমনি চালের পায়েস করছি। এই দেখো, একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, চুষিগুলো করে করে রাখছি। ফার্স্ট টাইম ট্রাই করছি, এখনও এই এতটা বাকি আছে করব। আর এদিকে পায়েসের দুদিকে দুটো একটা চুষির জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর একটা পায়েসের জন্য। তো চলো, কি হয় না হয় জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। ও কতটা ভালো হবে জানি না, চেষ্টা করছি। আর কালকে দুধ পুলি করেছি, সেটা খুব একটা মন্দ হয়নি। তো ঠিক আছে, চলে যাবে। তো তোমাদের রিভিউ তোমাদের দাদাভাই দেবে। তো চলো, আপাতত এই চুষির পায়েসটা করে নিই, তারপর আসছি। বন্ধুরা, ব্লগটা তো তোমাদের দিদি কিচেন থেকে শুরু করেই দিয়েছে। আর তোমাদের দিদি কি রান্না করছিল সেটা তো তোমরা জেনে গেছো, কিন্তু সত্যি বলতে কি আমি এখনো জানি না। এটা আমার কাছে এখনো সারপ্রাইজই আছে। দিনটা তো স্পেশাল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দিনটা পৌষ পার্বণ, তা পৌষ পার্বণে স্পেশাল রান্না হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমাদের সবার বাড়িতেই আশা করি হচ্ছে। তা এখানে তোমাদের দিদিও করেছে। তা কি রান্না করেছে তোমাদের দিদি ওপরে নিয়ে এসেছে, বলল যে তুমি ব্লগটা শুরু করো, তারপরে আমি ওটা ওপেন করব এবং তোমাকে দেখাবো। তা দেখা যাক তোমাদের দিদি কি ওপেন করছে। তোমাদের দিদি চলে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে পরিশ্রমের চোখ মুখ ক্লান্ত, রাত্রি যদিও অনেকটাই হয়েছে। তা এই দেখো কি বক্স ওপেন করছে। এই দেখো, দুধের কিছু একটা প্রিপারেশন, এ তো বোঝাই যাচ্ছে। কি বানিয়েছে দুধের আজকে? ও চষি। পাশে একটা আওয়াজ দেখতে পাচ্ছ, আওয়াজ মানে শুনতে পাচ্ছ, কি আওয়াজ সেটা একটু বাদে তোমাদের দেখাচ্ছি। খেতে কেমন হচ্ছে বলতে পারবো না, তো খেতে অবশ্যই ভালো হবে, নলেন গুড়ের দেওয়া একদম পুরো। আর এই দেখো পাশেই আওয়াজের উৎস, দেখো তোমরা দেখো ভালো করে। এই চেয়ারটাকে নিয়ে সমানে কাণ্ড করছে। এত রাত হয়ে গেল, এখনো ঘুম নেই। মা খাইয়ে দাইয়ে নাইট ড্রেস পরিয়ে দিয়েছে, কিন্তু বাবু এখনো চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আরও একটা আইটেম এই হাঁড়িতে। ও নলেন গুড়ের পায়েস। তোমরা কে কে খেতে চাও দিদির হাতের পায়েস, চলে এসো তাহলে আমাদের বাড়িতে। আর তোমরা এই দিনটা কিভাবে সেলিব্রেট করলে, কি বানালে না বানালে, অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। আমরাও জানতে চাই তোমরা আমাদের মতো কিরম কি বানিয়ে উঠেছো। আমি আমাদের সাথে শেয়ার করলাম দিনে কি বানিয়েছি, তোমরাও আমাদের সাথে শেয়ার করো। ওয়েট করে চলো খেয়ে নি। আচ্ছা, কালকে তোমাদের দিদি একটা আইটেম স্পেশাল বানিয়েছিল, এটা কি তোমাদের সাথে শেয়ার করেছে? মনে হয় না। কি বানিয়েছিলে বলে দাও বন্ধুদের একটু। দুধ পুলি বানিয়েছি, তুমি বলে দাও খেতে কেমন হয়েছে। আর খেতে তো দুর্দান্ত হবেই, এ তো জানা কথা, এটা আর বলার অপেক্ষা রাখে না। কালকে দুধ পুলি বানিয়েছিল, আর আজকে তো দেখলে কি আইটেম। আর এই দেখো গল্লুবাবু কিছু বলতে চাইছে, তুমি কি বলবে ব্লগে? বলবে কিছু বন্ধুদের কাছে? বলো বলো, কি বলবে? হ্যাঁ, বাবা বাবা কি করছে? বাবা কি করছে? বাবা কি করছে? বাবা তোমার সঙ্গে দুষ্টুমি করছে? হ্যাঁ, বাবা ব্লগ করছে, আর তুমি কি করছো? তুমি দুষ্টুমি করছো বাবার সঙ্গে? হ্যাঁ, চলো বন্ধুদের একদম দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা কি দেখাচ্ছে। এই দেখো, কালকে দুধ পুলি করেছিলাম, এই যে হ্যাঁ, এখনো কিছুটা রেসিডুয়াল রয়ে গেছে। আর আজকে তো এসব জিনিস বুঝতেই পারছো, বাসি হলে আরো টেস্টি হয়। তা খেয়ে দেখা যাক কেমন হয়। এখানে মা বসে আছে চাদর টাদর মুড়ি দিয়ে, একদম ঠান্ডাতে অবস্থা খারাপ। যদিও আজ ঠান্ডা একটু কম আছে। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসছি ব্লগে। বন্ধুরা, চলে এলাম ডিনারের শেষে। আর ডিনারের শেষে এসে একটা কথাই বলার, সেটা হচ্ছে কি না, গুড নাইট। তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। ঠান্ডাটা যদিও এই কদিন একটু কম আছে, সাধারণত পৌষ সংক্রান্তিতে এত কম ঠান্ডা থাকে না কোনো বছর, কিন্তু যাই হোক, এর আগে যে ঠান্ডাটা পড়েছিল, ঠান্ডার ঘাটতিটা পুষিয়ে দিয়েছে। আর পৌষ সংক্রান্তিতে ডিনারটা তো দেখলেই, স্পেশাল ডিনার। আর সত্যি কথা বলতে কি, পৌষ সংক্রান্তিতে যে শুধু ডিনারটা স্পেশাল হয় সেটা কিন্তু নয়। আমাদের ছোটোবেলায়
আহ, এর সঙ্গে আরও একটা ইভেন্ট জড়েছিল। সেই ইভেন্টটা কি না, আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়। ইয়েস, তা সেই কালচারের মধ্যে বহু বছর নেই আমি। ছোটবেলায় তো অবশ্যই ছিলাম, সব বন্ধুরা একসাথে মিলে মাঞ্জা দেওয়া, তারপরে হচ্ছে পৌষ সংক্রান্তির নির্দিষ্ট দিনে বা তার 2-3 দিন আগে থাকতে সবাই মিলে একসাথে ছাদে উঠে ঘুড়ির লড়াই, সে নিয়ে একটা মানে সাংঘাতিক ব্যাপার। তা যাই হোক, এখনকার দিনে রাস্তায় ঘুড়ি উঠতে দেখি, কিন্তু মাঞ্জা দেওয়ার সেই কালচার তো নেই। ম্যাক্সিমামই নাইলন সুতো, যেগুলো গলায় পরে বা গায়ের ওপর পরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। ইনফ্যাক্ট আজকে সকালেই আমার সেম ঘটনা একটা ঘটেছিল, গায়ের ওপরে নাইলন সুতো পড়েছিল। তা যাই হোক, এই নাইলন সুতো ব্যবহার কমানোর জন্য ব্লগের সবাইকার কাছেই আবেদন রাখবো, নাইলন সুতো ব্যবহার না করেও নর্মাল সুতোয় মাঞ্জা দিয়ে সেটা কিন্তু সত্যিই খুব ভালো ঘুড়ি ওড়ানো যায়। যেটা আমাদের সময়, মানে আমাদের সময় মিনস আমরা যখন ঘুড়ি ওড়াতাম তখন আমরা কিন্তু ওই নর্মাল মাঞ্জা সুতোই ব্যবহার করতাম। তা যাই হোক, অনেক কথাই বললাম, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। রেগুলার ব্লগ করতে পারছি না বিভিন্ন কারণে, তা সেই জন্য আশা করি তোমরা বুঝতেই পারছো কারণগুলো কি কি হতে পারে। দৈনন্দিন ব্যস্ততা তো অবশ্যই আছে। তা আজকের মতো এটুকুই। গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। পৌষ সংক্রান্তি খুব ভালো করে এনজয় করেছো, আগামী দিনগুলো এনজয় করবে, কারণ পিঠে উৎসব কিন্তু আজকেই শেষ নয়, এখন কন্টিনিউ কিছুদিন চলবে। এরপর আসছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সরস্বতী পুজো। সবাই মিলে মনে মনে সরস্বতী পুজোর প্ল্যানিংটা কিন্তু খুব ভালো করে করে রেখো। তা আমরাও আসছি আজকের মতো।